If anyone has any questions in English? Nobody? Okay. We'll go straight to Bangladesh. Captain, how you thought about Sri Lanka team today? Because after both teams were lost and you came after loss from USA, and what you thought about your opponents today? I think Sri Lanka, the way they start today batting, I think they start very well, but we come back strongly. But after they finish their innings, first innings, they bowled really well. I think they shows a lot of character. All the fielders give everything, but I think they score a bit less run today. Shanto, is it the most tensed match you have ever played in your career? I mean, কথাগুলো বোঝা যাচ্ছে না। Is it the most tensed cricket match you played in your career? বলা যেতে পারে যে আমার কাছে তো তাই লাগছে খেলা শুরু হওয়ার ইভেন 2 দিন আগ থেকেই এটা আমরা সবাই জানতাম। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এরকম প্রেশার ম্যাচ আমি আর এর আগে খেলিনি, বাট আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ যে খেলাটা দিন শেষে জিততে পেরেছি। Then what happened in the match? I mean, the way it was just seesaw, even the match was very tense, no? The whole 39 overs. আমরা সবাই জানতাম যে এই ম্যাচটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বাট আমার মনে হয় যে আমরা স্টার্টটা ভালো পাইনি বোলিংয়ে, বাট তারপরে যেভাবে সবাই কাম ছিল, যেভাবে ডিসিশনগুলো নিয়েছি মিডল ওভার স্পেশালি বোলাররা এবং ফিল্ডাররা, ওইখানে অনেক ভালো ক্যারেক্টার শো করেছে সবাই। বাট ব্যাটিংটা ভালো হয়নি আমরা সবাই জানি, বাট এই ধরনের উইকেটে বা এই ধরনের প্রেশার ম্যাচে এরকম হবে কারণ ওদের জন্যেও অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, ওরাও অনেক চেষ্টা করেছে, বাট যেটা বললাম যে এন্ড অফ দ্য ডে আমরা 2টা পয়েন্ট পেয়েছি, এই জন্য ভালো লাগছে। ক্যাপ্টেন, আপনার এখন মানে এই টুর্নামেন্ট শুরুর আগে এটাই ছিল সবচেয়ে ক্র্যাঞ্চ ম্যাচ আমরা জানতাম। এখন এখান থেকে স্টেপিং করার আগে, সাউথ আফ্রিকার ম্যাচের আগে আসলে বাংলাদেশ কি পরের রাউন্ডে যেতে পারে এরকম একটা আশঙ্কা ছিল টুর্নামেন্ট শুরুর আগে, এটা কি কিছুটা দূর হলো কিনা এই জয়ের ফলে? না, এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল, বাট নেক্সট 3টা ম্যাচও খুব ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, ওই ম্যাচটা নতুন করে পরিকল্পনা করে আবার আসতে হবে, এবং আমি যেটা বললাম যে ভালো ক্রিকেট খেলা ছাড়া উপায় নাই, এবং স্পেশালি ব্যাটসম্যানরা যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি সবাই, তাহলে নেক্সট ম্যাচেও ভালো কিছু হবে। শান্ত, এই জয়ে আপনি ক্রেডিট কাদের দিবেন, বোলারদের না ব্যাটসম্যানদের? প্রশ্ন 1। আর 2 নম্বর প্রশ্ন, যে 124 রান তারা করতে গিয়ে সৌম্য যেভাবে স্টার্ট করলো, আপনাদের কি মেসেজ ছিল তার প্রতি? প্রথমত এই জয়টা পুরা বাংলাদেশ দলের, যেই 15 জন প্লেয়ার ছিল, সাথে কোচিং স্টাফ ছিল, সবাই মিলে আমরা খেলাটা জিতেছি। ও ব্যাটসম্যানদের কোনো আলাদা কোনো মেসেজ দেওয়ার ছিল না, যার যেটা নর্মাল প্ল্যান করেছে, উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার ইয়ে ছিল, আমরা স্কোর বোর্ড দেখে কোনো আলাদা প্ল্যান করি নাই। শান্ত, 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে বড় দলকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে, তখন আপনারা এই নবম বিশ্বকাপে এসে আজকে একটা বড় দলকে হারালেন, তো এইটা আপনাদেরকে মানে যে ওই 7 সালে যেরকম আপনার সুপার এইটে খেলেছিলেন, এবারও নিশ্চয়ই সুপার এইটে আপনারা খেলবেন, তো তার জন্য আপনারা এখন মেন্টাল কতটা আপ স্টেজে চলে গেলেন? না, অবশ্যই এই ধরনের ম্যাচ জিতলে তো সবাই কনফিডেন্ট থাকে, বাট যেহেতু এই ম্যাচটা আমরা জিততে পেরেছি, সবার একটা আত্মবিশ্বাস, বাড়তি আত্মবিশ্বাস তো থাকবেই। সো এই আত্মবিশ্বাসটা নিয়ে যদি আমরা সেকেন্ড ম্যাচে যেতে পারি, অবশ্যই এটা কাজে দেবে, এবং আশা করব যে সেকেন্ড ম্যাচটাও ভালো কিছু হবে। ক্যাপ্টেন, আজকের ম্যাচে একটা দারুণ একটা দৃশ্য আমরা দেখলাম, বাংলাদেশ বোধহয় তাদের আইসিসির কোনো ইভেন্টে ফার্স্ট টাইম একজন লেগ স্পিনার অসাধারণ বোলিং করছে। এই দৃশ্যটা আমরা কখনো আমাদের যুগ চলে গেছে বাংলাদেশ ক্রিকেটে দেখা যায়নি। তো রিশাদ হাসান হোসেন, যে আজকে ম্যাচের নায়কও বোধহয়, মানে ম্যান অফ দ্য ম্যাচ, তো তার বোলিংটা আপনি কীভাবে ডেসক্রাইব করবেন? এটা তার ফার্স্ট বিশ্বকাপের ম্যাচ হচ্ছিল। না, অসাধারণ বোলিং করেছে। আমার মনে হয় লাস্ট কয়েকটা সিরিজ ধরেই ভালো বল করে আসছে, যেভাবে ও প্র্যাকটিস করে, ওর প্রিপারেশন খুবই ভালো, এবং আমরা সবসময় স্ট্রাগল করি যে আমাদের একটা লেগ স্পিনার নাই, সো ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে। আমি আশা করব যে সামনের ম্যাচগুলোতে ওইভাবে কন্ট্রিবিউট করবে। শান্ত, অভিনন্দন। জিতছেন স্বস্তি, কিন্তু ব্যাটিংয়ের যে চিন্তাটা রয়ে গেল কিনা, যেভাবে আপনারা জিতেন অনেক কষ্ট হয়েছে শেষ পর্যন্ত, এই চিন্তাটা থাকলো কিনা ব্যাটিং নিয়ে? না, চিন্তা আমার মনে হয় না চিন্তার খুব বেশি কারণ আছে। এই কারণেই বলবো কথাটা, খুব প্রেশার ম্যাচ ছিল, দিন শেষে আমরা জিততে চেয়েছি, তো
তো রেজাল্ট যদি চিন্তা করি 2টা পয়েন্ট আমরা পেয়েছি। ব্যাটসম্যানরা সবাই জানে যে আমরা হয়তো ভালো ব্যাটিং করিনি, বাট সবাই প্রতিদিন ভালো খেলবে না। যেরকম হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে, রিয়াদ ভাই খেলাটা শেষ করলো, লিটন অনেক দিন পরে সুন্দর একটা স্টার্ট দিয়েছে। সো কিছু কিছু জায়গায় ভালো আছে। সো আমি যেটা আশা করব যে যেদিন সেট হবে সে যেন খেলাটা জিতায়। আমি আশা করি না যে টিমের 7টা ব্যাটসম্যানই ভালো খেলবে। ক্যাপ্টেন, এরকম লো স্কোরিং একটা ম্যাচে যখন আপনার ওপেনাররা মানে এইভাবে আউট হয়ে যায়, আপনাদের জন্য কাজটা আসলেই কতটা কঠিন হয়ে যায়? না, আমি একটু আগে যেটা বললাম যে খেলাটা শুধু ওপেনারের না, যেই 7-8টা ব্যাটসম্যান ব্যাটিং করি আমরা ওপরে সবারই দায়িত্ব। আমি যেটা ক্যাপ্টেন হিসেবে চাই যে সেট হবে, যে স্টার্ট পাবে ও যেন খেলাটা শেষ করে। সো আমি আশা করব যে হয়তো নেক্সট ম্যাচে ওপেনাররা ভালো একটা স্টার্ট দিবে এবং ওরা খেলাটা শেষ করে আসবে। সো এটাই আশা করতেছি এবং আমি খুবই আশাবাদী যে ভালো করবে সবাই। শান্ত, আপনার গত 15 দিন অনেক কথা হয়েছে, অনেক রকম সোশ্যাল মিডিয়া থেকে, মেইন মিডিয়া থেকে, সব ধরনের জায়গায় কথা হয়েছে, নানা রকমের সমালোচনা। এটা কি স্টপ হলো কিনা আজকে? না, এটা তো সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলে তারা বলতে পারবে অফ হয়েছে কিনা, বাট আমরা আসলে সোশ্যাল মিডিয়া কন্ট্রোলও করতে পারবো না এবং আমার মনে হয় না প্লেয়াররা অনেক বেশি